বিএনপি যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা যে কর্মসূচি প্রণয়ন করেছে, আপনি দেখেন ঐক্যমত কমিশনে কি সবগুলি কি গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে? তাহলে তো বিএনপির কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অথবা জামাতের যদি আপনি ৪১ দফা ধরেন, ৪১ দফায় যদি ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়, তাহলে তো জামাতের কর্মসূচি বাস্তবায়ন, সেটা তো এটা তো সার্বজনীন প্রতিষ্ঠান, সকলের মত পথকে এক জায়গায় নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাইতে হলো সরকারের কাজ। মানে ঐক্যমত কমিশন তো সরকারের পক্ষ থেকে এটা নেতৃত্ব দেওয়া হচ্ছে। সুতরাং এখানে আপনি দেখেন ঐক্যমত কমিশনে মোটা দাগে যে বিষয়গুলিকে সিদ্ধান্ত হয়েছে, সেখানে কিন্তু পিআরকে রাখা হয় নাই। কারণ অধিকাংশ রাজনৈতিক দল মনে করে, জোট মনে করে, সরকার মনে করে বাংলাদেশের আর্থসামাজিক কালচারাল যে একটা অ্যাটিচিউড, এই ক্ষেত্রে এখনো পিআর হওয়ার মতো অবস্থা বাংলাদেশে হয় নাই। যেমন আপনাকে একটা কথা আমি উদাহরণ দিই, আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের আমলে ইভিএম, জি, ইভিএম ব্যবস্থাটা পরিবর্তন করার জন্য সরকার কিন্তু মানে রাষ্ট্রের ব্যাপক অর্থ অপচয় করেছে, জোর করে এটাকে ইম্পোজ করার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের জনগণকে মেনে নিয়েছে। কারণ এটা মেনে নেয়নি কেন? যে কোনো প্রযুক্তির সাথে এটা খাপ খাওয়াতে হবে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা অভ্যস্ত না। বাংলাদেশের মানুষের মনোজগতে যেই মাইন্ড সেট আপ আছে, সেখানে ইভিএম সেট করে নাই। ঠিক তেমনি একটা আমাদের দেশে এখন ইভিএম, এই যে আপনার পিআর এবং এই যে ডাইরেক্ট ভোট, এর মধ্যে ডিফারেন্সটা কি? কারণ আপনি লক্ষ্য করতে হবে আমাদের দেশের যারা নাগরিক ভোটার, তাদের মাইন্ড সেট আপটা কি? তারা তাদের নেতা দেখতে চায়, কে আমার নেতা। আমি যাকে ভোট দিতে চাই তাকে জবাবদিহিতার মধ্যে আমি আনতে চাই। আমি যাকে নেতা বানাতে চাই তাকে আমি, সে আমার সাথে যে কমিটমেন্টগুলি করেছে, যে ম্যানিফেস্টো দিয়েছে, পরবর্তী নির্বাচন পর্যন্ত সেটা সে বাস্তবায়ন করে কিনা, আমি এই জিনিসগুলি দেখতে চাই। কিন্তু পিআরে কি এটা সম্ভব? পিআরে তো ব্যক্তি কোনো ফ্যাক্টর না। এখানে আপনি লাইবিলিটি হলো দল। সেই দল কি আমার ইন্ডিভিজুয়াল একটা সিটে গিয়ে জবাবদিহি করার মতো সে সক্ষমতা আছে? তা নাই। তো যার জন্য আজকে বাংলাদেশের মানুষকে এই পদ্ধতিটাকে অ্যাকসেপ্ট করবে না করবে, তো আগে সেটা একটা গবেষণার বিষয়। আমার আপনি একটা জরিপ করে দেখেন, বাংলাদেশের মানুষের চায় না। জামায়াতের সেক্রেটারি জেনারেলের কিন্তু দাবি 70% মানুষ এটি চায়। এটা কাকে করেছে? আমি সেই জরিপটা আমি দেখেছি, 1300 লোক দিয়ে জরিপ করেছে। সুতরাং তারা, আমরা যদি যারা গবেষণা, আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, গবেষণা করতে হলে তো আপনার হাইপোথিসিস কি, আপনার স্যাম্পল কারা, আপনি সেখানে গবেষণার যেই আইডিয়াল মেথডগুলি আছে সেগুলি আপনি অনুসরণ করেছেন কিনা, স্যাম্পলিংটা কিভাবে করেছেন, হ্যাঁ কিভাবে করেছেন কিনা। সুতরাং এই নানাগুলো এখানে কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলি কি আপনি অনুসরণ করেছিলেন কিনা, না 1300 স্যাম্পল নিয়ে আপনি আপনার সুবিধা মতো একটা রেজাল্ট তৈরি করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন? আর এটা তো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এটা করা হয় নাই, যে না বাংলাদেশে অনেকগুলি প্রতিষ্ঠান আছে কিন্তু যারা এই গবেষণা কাজে খুব রিনাউন্ড। সেটা কি হয়েছে? বা এটা কি নির্বাচন কমিশন বলেন অথবা অন্য কাউ বলে এটাকে অ্যাপ্রুভ করেছে? না। এইটা আমি মনে করি জনমাঝে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য খুব কৌশলে এই ধরনের একটা জরিপের কথা আজকে প্রচার করা হচ্ছে। আজকে জরিপ বাদ দেন, ঐক্যমত কমিশনে তো সবাই গিয়েছেন এই রাজনৈতিক আলোচনার দলগুলি। তো ঐক্যমত কমিশনের যে সর্বশেষ যে চূড়ান্ত কার্যবত্ত করেছে, সেখানে কেন ইভিএম এই রাখে নাই, পিআর রাখে নাই?